আমরা 10টা স্বভাবজাত বিষয় আছে, এর মধ্যে 9টা বিষয়কে মূল্যায়ন করি না মোটেও, একটা বিষয়কে শুধু মূল্যায়ন করি। বলতে পারেন সেটা কি? খাতনা করা। জি, আপনি যখন নখ কাটেন, নখ কাটাও সুন্নাত। যখন আপনি মোছ ছাটেন, এটাও সুন্নাত। বগলের লোম ফেলেন, এটাও সুন্নাত। নাভির নিচের পশম মুন্ডন করেন, এটা সুন্নাত। গড়গড়ায় কুলি করেন, এটা সুন্নাত। আঙ্গুল কেলাল করেন, এটাও সুন্নাত। কিন্তু আঙ্গুল কেলাল করতে অনুষ্ঠান হয় না, চুল কাটতে অনুষ্ঠান হয় না, মোছ কাটতে অনুষ্ঠান হয় না, নাভির নিচের পশম কামাতে অনুষ্ঠান হয় না, বগলের লোম তুলে ফেলতে অনুষ্ঠান হয় না। কিন্তু সুন্নাতে খাতনা করতে গিয়ে অনুষ্ঠান করতে আমি নিষেধ করিনি। আমি কেন নিষেধ করব? তবে আপনাকে বলতে এসেছি, আপনি সুন্নাতে খাতনার অনুষ্ঠানে 100 লোককে খাওয়ান, যেদিন বগলের লোম উপড়াবেন অন্তত 10টা লোককে খাওয়ান। হাদিস বের করেন, একই হাদিসে সুন্নাতের কথাগুলি লেখা আছে। আপনি যেই দিন সুন্নাতে খাতনার অনুষ্ঠানকে 500 মানুষকে খাওয়ালেন, যেদিন নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলি ফেলবেন, সেই দিন অন্তত চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড মেম্বার, এরকম মোটামুটি 10-15টা লোককে বলেন। কি অপরাধ তাদের বলেন তো? কোন অপরাধ করেছে আপনাদের কাছে? অপরাধ যদি না করে, একই নবীর বলা 10টা আমল, 9টার ব্যাপারে 1 টাকাও খরচ করলেন না। আরে খাতনার অনুষ্ঠান এত করলেন কেন? বোঝা যাচ্ছে আপনি বড় লোক হলেও আপনার ভিতরে লজ্জার যথেষ্ট অভাব। আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আপনি ইতর। না হলে এই সিদ্ধান্ত আপনি কেন নিতে গেলেন? এরপর আপনি মুসলিম দাবি করেন, অসম্ভব।